সকাল থেকে গালে হাত দিয়ে বসে কি এত ৭-৫ ভাবছেন মহারাজ? আমার কি আরে একটা ভাবনা মন্ত্রী? তাও বটে, এটা নয় সেটা, সেটা নয় এটা, কিছু একটা চিন্তা চলেই আসে। তাহলে বরং ভেবেচিন্তেই কিছু একটা করুন মহারাজ। দেরি নয়, নববর্ষের দিন থেকেই এমন কিছু করতে হবে যাতে প্রজাদের মন জয় করা যায়। ও মা, তাই যদি হয় কি ভালোই না হয়। ভাবো সবাই ভাবো কি করা যায়, কিন্তু এমন কিছু করতে হবে যাতে কৃষ্ণনগরের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে, আবার প্রজাদেরও ভালো হয়। আর সবাই বলবে জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। সেই কখন থেকে তো ভাবছো, ওরে কারোর মাথায় কিছু এলো? আমি তো তেমন জুৎসই কিছুই পাচ্ছি না। পুঁথিপত্র আমিও তো কম কিছু ঘাটলাম না। আরে ওই ঘাঁটাঘাঁটি সার, কাজের কাজ তো কিছুই হলো না। না না, কই কিছুই তো মাথায় আসছে না। আমি শুধু ভাবি আর ভাবি, ভাবতে ভাবতে খাচ্ছি আমি খবি। তোমাদের ঘটে যখন কিছুই আসছে না, তখন না হয় আমার থেকেই বুদ্ধি ধার নাও। কিন্তু ধার নিলে তো পরে আবার শোধ করতে হবে। এইবার আচ্ছা করে কোষাগার ফাঁকা করে দিতে হবে। কি যেন একটা বললেন মন্ত্রী মশাই? না বলছিলাম যে মহারাজকে কি বলতে হবে সেটা এই শর্মাই তোমাদের শিখিয়ে দেবে। অতি উত্তম প্রস্তাব। ও মা, তাই যদি হয় কি ভালোই না হয়। আমরা মহারাজের মন করব জয়। তাহলে সবাই শোনো, এক একজনকে এক এক রকম বুদ্ধি বাদলে দিচ্ছি আমি। এই তো সবাই এসে গেছো দেখছি। না এসে যাবে কোথায় মহারাজ? আপনি ছাতা, তার তলায় আমাদের ছোট ছোট মাথা। থামো গোপাল থামো, মহারাজের মাথায় আর কত তেল ঢালবে গোপাল? তেল নয়, প্রজাদের মুখে হাসি ফোটানোর কৌশল কে কি বের করলে সেটা বলো দেখি। হ্যাঁ বলবে বই কি, একে একে সবাই বলবে। চিন্তা নেই মহারাজ, বলতে না চাইলেও মন্ত্রী মশাই খুঁচিয়ে খুঁচিয়ে ঠিক বলাবেন। না, যার যা মনে আছে চটপট বলো। ওহ, প্রজাদের জন্য না আমার মনটা কেমন ছটফট করছে। আমি তাহলে প্রথমে বলি। বলি না করে বলেই ফেলো। এখন বলবে না তো কখন বলবে? হ্যাঁ, বলছিলাম যে প্রজাদের প্রচুর সোনাদানা দিলে কেমন হয় মহারাজ? ভালোই হয়, প্রজাদের নাম করে নিজেদের যতটা হয়। বেশ, আর কে কি বলছো শুনি? আমি বলছিলাম কি মহারাজ, ওই প্রজাদের খাজনা মুকুব করে দিন। এটা তো মন্দ বলুনি। তাহলেই দেখবেন প্রজাদের মুখে কেমন ফিচিল ফিচিল করে হাসি ফুটবে। ও মা, আমাকে তো কিছু বলতেই দেয় না। বলো তুমি বাবা কি থাকো কেন? প্রজারা যদি পায় রকমারি পোশাক তাহলেই হবে অবাক। এটাও মন্দ নয়। অন্য বস্ত্রের পর বাসস্থান অতি প্রয়োজনীয় মহারাজ, তাই আপনি বরং প্রজাদের বাড়ি বানিয়ে দিন। তাহলেই বুঝুন মহারাজ, সবাই কেমন বেছে বেছে খুঁজে খুঁজে নতুন পরিকল্পনা করেছে। হ্যাঁ, তাই তো দেখছি। সবাই দেখি মন্ত্রীর শেখানো বুলি আওড়াচ্ছে। তুমি তো মাঝে মাঝেই বিড়বিড় করছো দেখছি, তা ব্যাপারটা কি গোপাল? সেটাই তো বোঝার চেষ্টা করছি মহারাজ। না, শুধু বুঝলে হবে, বলতেও তো হবে। সবার আগে আমাদের যে সৎ হতে হবে মহারাজ। সে আবার কি? আপদে বিপদে প্রজাদের সঙ্গে থাকুন, দেখবেন প্রজারাও মনের আনন্দে মহারাজের আর রাজ্যের উন্নতির চেষ্টা করবে। সে আবার হয় নাকি মহারাজ? অর্থ খরচ না করলে যে সবই অনর্থ হয়ে যাবে মহারাজ। আমিও তো তাই ভাবছি, বেশি কিছু না দিলে প্রজারা খুশি হবে কি করে? আমার মনে হচ্ছে গোপাল কোনোভাবে আপনার পরিকল্পনা ভণ্ডুল করার চেষ্টা করছে। না, চেষ্টা করেও লাভ কিছু হবে না। নববর্ষে প্রজাদের মুখে আমি ঠিক হাসি ফোটাবো। আর আমিও সেই ফাঁকে যতটা পারি গোটাবো।
মহারাজ আজ যেন আপনাকে বেশ ফুরফুরে দেখাচ্ছে। তা বলতে পারো মন্ত্রী, আসলে অনেক ভেবে ভেবে আমি ঠিক করে ফেলেছি কি করতে হবে। তাহলে কি ঠিক করলেন মহারাজ? বেশ, তবে শোনো, নববর্ষের দিন প্রজাদের জন্য প্রজা কল্যাণ কেন্দ্র খোলা হবে। চমৎকার, নাম শুনেই মনে হচ্ছে ওতে কাজ হবে। প্রজারা মহারাজের নামে ধন্য ধন্য করবে। কিন্তু তাতে আমার কোনো কল্যাণ হবে কি মহারাজ? নতুন বছরে নতুন কেন্দ্র বলেন কি মহারাজ? যেমন করে হালখাতার অনুষ্ঠান হয় তেমনই জাঁকজমক হবে। তবে তবে আবার কি মহারাজ? তবে তোমার এত উৎফুল্ল হবার কোনো কারণ নেই, কেননা ওখানে তোমার যে কোনো স্থান নেই। ওহ, থেকে থেকে এতক্ষণে মহারাজ একেবারে কাজের কাজটা করেছেন। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো। আপনি থাকতে অন্য গরুর আর কি দরকার মন্ত্রী মশাই? গোপালকে আমি দেখিয়ে দেব আমি কি করতে পারি। প্রজাদের জন্য ঢালাও আয়োজন করো মন্ত্রী। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি একা হাতেই সব সামলে দেব। তবে আবার তবে তবে করে খাবি খাচ্ছ কেন? আগে মহারাজ, খরচ খরচার জন্য কিছু। না 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 না, সেই ব্যাপারে কোনো চিন্তা নেই। লাগে টাকা দেবে মহারাজ কৃষ্ণচন্দ্র। আপনি লেগে পড়ুন মন্ত্রী মশাই। শোনো শোনো শোনো, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, ব্যাপার কি আনন্দ রে? সংবাদ। হঠাৎ আবার কি ঘোষণা হচ্ছে যে? তাই তো ভাবছি মহারাজ আবার নতুন কি ঘোষণা করেছেন। মহারাজ আবার নতুন বছরে নতুন কোনো খাজনা চাপাচ্ছেন না তো? আহা, নিজেদের মধ্যে কথা না বলে কি বলছে সেটা শোনো না। আগামীকাল নববর্ষের পুণ্য লগ্নে প্রজা কল্যাণ কেন্দ্রের উদ্বোধন হবে। সে আবার কি রে? এমন কথা তো আগে কোনোদিন শুনিনি। কল্যাণ কেন্দ্রে প্রজাদের সেবার আয়োজন করা হবে। সবার আমন্ত্রণ। মহারাজ সকল প্রজাকে আসার আমন্ত্রণ জানিয়েছেন। ব্যাপারটা তো বেশ অন্যরকম মনে হচ্ছে রে। চল দেখি নতুন বছরে মহারাজ আবার কি চমক দেন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। কই গো গিন্নি, দাও গো ওই শুকনো চিড়ে মুড়ি কি আছে দাও দেখি। খিদেতে যে পেটটা একেবারে চোঁচো করছে গো। কাজের মধ্যে ওই একই কাজ পারো, আর কি পারো তুমি? এই মরেছে, মনে হচ্ছে আজ গিন্নির মেজাজটা ঠিক নেই। বেশ একটু বুঝে শুনে কথা বলতে হবে। বুঝে শুনে কথা যদি তুমি বলতে, তবে কি আজকে এই দিন তোমাকে দেখতে হতো? কি কেলেঙ্কারি! গিন্নির কানে মনে হচ্ছে সব খবরই পৌঁছে গেছে। আবল তাবল বলে খামোখাই মহারাজকে চটিয়ে দিলে, এবার ফল ভোগ করো। না না না, কি আর এমন হয়েছে গিন্নি? অমন একটু আধটু ঠোকাঠুকি তো লেগেই থাকে। কি আর হবে? হবে আবার কি? বলি কি হবে সেটা কি তোমায় বলে দিতে হবে? এতটাই যখন বললে তখন বাকিটাও বলে ফেলো। মহারাজের পাশে পাশে থেকে সবাই নাম কিনে নেবে, আর তোমার ভাগ্যে জুটবে কাঁচ কলা। তবে শোনো গিন্নি, স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই। তোমার আবার কি? যা কষ্ট হচ্ছে সব আমার হচ্ছে, আমার। তবে এটাও শুনে রাখো গিন্নি, প্রজার কল্যাণ কিসে হবে সেটা আমি ভালো করেই জানি। তা কিসের হবে শুনি? শুধু শুনলে হবে না, বুঝতে হবে। আর আমি নিশ্চিত মহারাজও সেটা বুঝতে পারবেন। এই যে দাদু, আমরা সবাই এসে গেছি। আয় আয়, তোদের আমি একটা বিশেষ কাজে ডেকেছি বুঝলি। আমি তো ভাবলাম তুমি আমাদের নতুন কোনো গল্প শোনাবে। আমি ভাবলাম দাদু কোনো ভালো জিনিস খাওয়াবে। কি খাওয়াবে গো দাদু? কাজ ছেড়ে তোদের শুধু খাওয়ার চিন্তা না? দাদু তুমি বলো তো কাজটা কি? শোন তাহলে, কিন্তু তার জন্য তো সঠিক লোকও লাগবে মন্ত্রী মশাই। যারা ঠিক জায়গায় ঠিক কাজটা করতে পারে। সেই জন্যই তো তোদের ডেকেছি। কিন্তু আমাদের দিয়ে কি ঠিক কাজ হবে মন্ত্রী মশাই? কাজ হবে না তো কি, আমার মাথার উকুন বাছার জন্য তোদের ডেকেছি। এ মা, আপনার মাথায় উকুনও আছে নাকি মন্ত্রী মশাই? এটা তো আগে কখনো বলেননি। লুকিয়ে রেখেছিলেন দুষ্টু। ফাজলামো বন্ধ করে যে কথাটা বলছি সেটা মন দিয়ে শোন। হ্যাঁ বলুন না, বলুন। আপনার মুখ আছে, বলবেন। আমাদের কান আছে, শুনবো। না না, শুধু শুনলে হবে না, কাজটাও ঠিক মতো করতে হবে। সে আপনি কিচ্ছু
কিচ্ছু ভাববেন না। উপযুক্ত পারিশ্রমিক পেলে আমরা যে কোনো কাজই টুকুস করে নামিয়ে দিতে পারি। তাহলে কাজটা বেশ ভালো করে মন দিয়ে শোন। বেশ বেশ বেশ, ধরে নিন, ধরুন না ধরুন, ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। এবার আমাদের পারিশ্রমিকের ব্যাপারটা। ধরে নে ওটাও আমার দেওয়া হয়ে গেছে। এই যে কলা আর কলা গাছ দুটোই তুলে নিয়ে এসেছি। কান টানলেই মাথা আসে, তেমনি কলা টানলেই কলা গাছও আসবে। হ্যাঁ, এ আর বলার কি আছে। আমি কিন্তু খুঁজে খুঁজে ঠিক ঘটের মাপে দুটো ডাব নিয়ে এসেছি। যেন বিরাট একটা কাজ করেছো। তবে শোনো, আমিও বেলপাতা নিয়ে এসেছি। বাবা, সবার মুখে আজ শুধু কাজ আর কাজ। যে যা এনেছো তাই এবার ঠুকে বসিয়ে দাও দেখি। সে কি, ঠুকবো কেন? সুন্দর করে সাজিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। শুধু সাজগোজ দেখেই মহারাজের মন একেবারে গলে যাবে। কিন্তু যত যাই করো, আসল কাজটা আমি করেছি কিন্তু। তা আসল কাজটা কি শুনি? উমা, নারকল নারকল না আনলে মহারাজ ফাটাবেন কি? আরে বাস, এদিকে তো দেখছি বেশ জমিয়ে সাজগোজ চলছে। এটা তো একটু সাজাতেই হবে মহারাজ, না হলে যে আপনার মান সম্মান নষ্ট হবে। ও, আমাকে নিয়ে তুমি কত ভাবো মন্ত্রী। তা আবার ভাববো না? আপনি না থাকলে আমি কাকে টুপি পরাবো মহারাজ? লোকজন আর একটু পরেই চলে আসবে, তাই চলো চলো আগে আগেই উদ্বোধনের কাজটা সেরে ফেলি। আমিও তো সেটাই ভাবছিলাম, শুভ কাজে দেরি করে কি লাভ মহারাজ? মহারাজ, তাহলে চটপট ফাটিয়ে ফেলুন। ফাটাবো মানে? ইয়ে না, মানে ওই নারকল মহারাজ। উদ্বোধন তো হলো, কিন্তু প্রজাদের কল্যাণের জন্য সব ব্যবস্থা ঠিক করে রেখেছো তো মন্ত্রী? সে আপনি কিছু ভাববেন না, আমি একেবারে কেটে ছড়িয়ে গুলে সব ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ, তার মানে তুমি কেমন কি সব ব্যবস্থা করেছো শুনি? কেন মহারাজ, আজ নববর্ষের দিন সন্দেশ দিয়ে প্রজাদের মুখ মিষ্টি করা হবে। বাহ বাহ বাহ, আর কি হবে শুনি? প্রজাদের পুষ্টির জন্য মাটির ভাঁড়ে করে দুধ দেওয়া হবে। চমৎকার চমৎকার, আর কি হবে শুনি? এর সঙ্গে প্রজাদের বিভিন্ন সুস্বাদু ফল বিতরণ করা হবে। করেছ কি? এরপরেও আবার ফলাহার? না না মন্ত্রী, তোমার বেশ এলেম আছে তো। সেটা আপনি এতদিন পরে বুঝলেন মহারাজ? আমরা তো সেই কবেই বুঝে গেছি। আর মন্ত্রী মশাইয়ের কথা মতো আমরাও নিজের কাজ, নিজের দায়িত্ব সব বুঝে নিয়েছি। বিতরণের কাজে আমরা সবাই হাত লাগাবো। এটাই তো হওয়া উচিত। কথাতেই তো বলে সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন হারার কথা মুখে আনবেন না মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। বেশ বেশ বেশ, আমি না হয় দাঁড়িয়ে থেকেই প্রজাদের মুখে হাসি দেখবো। নিশ্চয়ই মহারাজ, আমি তাহলে চটপট দেখে আসি মালপত্র সব ঠিক মতো এলো কিনা। মন্ত্রী মশাইকে ভরসা নেই, তাই নিজেদের ব্যাপারটা নিজেদেরই বুঝে নিতে হবে। তবে যা করবি একটু বুঝে শুনে করবি। এখন কি আর অত বোঝাশোনার সময় আছে? তা বলে তুই ওই দুধে জল মেশানোর বদলে জলে দুধ মেশাবি? হ্যাঁ, এই দিকটা আমার উপরে ছেড়ে দে। তুই তুই সন্দেশটা দেখ, সন্দেশটা দেখ। দেখার আর কি আছে, এই তো কাজ শুরু হয়ে গেছে। আরে বাস, মাখা সন্দেশে আটা মিশিয়ে ভালোই তো ঘাঁটাঘাঁটি করছিস ঘটা। আর আর ওই ভালো ভালো ফলমূলগুলো সরিয়ে ফেলেছিস তো? তার বলতে ফল খেলেই তো বল আসবে, তাই ওগুলো আমি আগেই সরিয়ে ফেলেছি। তাহলে বল, যা হবার সেটা আমাদেরই হবে।
এদিকের কাজ কদ্দূর? এই তো একেবারে গুছিয়ে রেখেছি পাট পাট করে। আমাদের কাজে কোনো ফাঁকি নেই। ফল আর মিষ্টি কিনতে গিয়ে যা লাভ করার সে তো করেই ফেলেছি, এবার প্রজাদের কল্যাণ হোক আর না হোক বই গেল। কিরে কি বুঝছিস গুলটে? দাদু তো ঠিকই বলেছিল রে, এখানে নিশ্চয়ই কিছু একটা গোলমাল হচ্ছে। চল চল এক্ষুনি দাদুকে গিয়ে খবরটা দিই। হ্যাঁ হ্যাঁ, দাদু নিশ্চয়ই কিছু একটা করবে। আরে আরে, খবর খুব গুরুতর দাদু। ওখানে তো একেবারে যা তা হচ্ছে গো। এবার কি করবে দাদু? আমি তো যা করার করবই, তবে তোদের যে আরো কিছু কাজ করতে হবে। আবার কি কাজ গো দাদু? দাদু যখন বলছে তখন কথা কম বলে কাজটা কর না। সে তো করবই। তার আগে এই নে, এই জিনিসগুলো বুঝে নে। এগুলো দিয়ে কি করবে গো দাদু? সেটাই তো বলছি, এবার শোন তাহলে। সবাই একে একে আসুন, কেউ বাদ যাবেন না, সবাই পাবেন। হ্যাঁ হ্যাঁ, ঢালাও আয়োজন আছে, আজ সবার আনন্দ করার দিন। ওমা, এটা কি? এটা মিষ্টি না ময়দার ঢেলা? আর এটা দুধ, হ্যাঁ? এর থেকে জলও বেশি ঘন। আর ফলগুলো তো সব কটা পচা। ছি ছি, এসব খেয়ে মরবো নাকি? হ্যাঁ, এমন খাবার আবার মানুষে খায় নাকি? হ্যাঁ, মহারাজ ঢেঁড়া পিটিয়ে ডেকে এনে শেষে কিনা এই খাওয়ালেন। এই রে, মনে হচ্ছে বেশি লাভ করার চক্করে বটা ঘটা আমার মাথা কাটার রাস্তা করেছে। এসবের মানে কি মন্ত্রী? না মানে বটা ঘটা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। ওহো, আরে বিড়বিড় না করে আসল কথাটা বলে ফেলো দেখি। আসল কথাটা শোনার কি দরকার মহারাজ? সেটা নিজের চোখে দেখলেই তো হয়। গোপাল, তুমি মানে তুমি কি জানো কি হয়েছে? শরীরটা না থাকলেও মনটা যে আমার এখানেই ছিল মহারাজ। কিন্তু কি দেখাবে গোপাল? মনে হচ্ছে টেকোটা ভরা হাটে আমার হাঁড়িটা ভাঙবে। তাহলে আসুন মহারাজ, এই প্রজা কল্যাণ কেন্দ্রের পেছনেই যে যা অকাজ হবার হচ্ছে। সর্বনাশ! ভেতরে ভেতরে মানে পিছনে পিছনে এত কিছু। ঠান্ডা জলটা খেয়ে প্রাণটা যেন বাঁচলো। বাতাসা জল না, এবার যেন শরীরটা আবার চাঙ্গা লাগছে। তোমরা সত্যি আজ আমাদের মন আনন্দে ভরিয়ে দিলে। ভগবান তোমাদের মঙ্গল করুক বাবা। আমরা আর কি করেছি? সবই তো মহারাজের ইচ্ছা। আমরা তো শুধু তার ইচ্ছে মতো কাজ করছি। চলো তাহলে মহারাজকে ধন্যবাদ জানাই। না না, আমি তো ভেবেই পাচ্ছি না কিভাবে প্রজাদের অসন্তোষ সামলাবো। আমি বলি কি মহারাজ, এরপরেও আর কিছু বলার আছে তোমার মন্ত্রী? তবে ওই যে দলে দলে সবাই আসছে, ওরা কিছু বলবে মহারাজ। সর্বনাশ, ওরা আবার কি বলবে? মহারাজ যে আমাদের ওই ক্লান্তির কথা ভেবে জল বাতাসার ব্যবস্থা করেছেন, তাতেই আমরা খুশি। আমাদের জন্য এত আপনি ছাড়া আর কে ভাবে মহারাজ? দেখলেন তো মহারাজ, সৎভাবে প্রজাদের সেবা করলে কেমন সহজেই ওদের মন জয় করা যায়। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বাচ্চাদের রাস্তার ধারে ধারে জল আর বাতাসা বিতরণের ব্যবস্থা করতে বলেছিলাম মহারাজ। এটাই তো আদর্শ প্রজা কল্যাণ কেন্দ্র গোপাল। তাহলেই বুঝুন, এইভাবেই আপনি রাজ্যের সর্বত্র প্রজা কল্যাণ কেন্দ্র খুলতে পারেন। ও, বাঁচালে বাঁচালে তুমি গোপাল। আজ আজ তোমার জন্যই আমার মান বেঁচেছে। কিন্তু আমি তো মহারাজ মানে ও,
বছরের প্রথম দিনেই তো তুমি আমার মুখে চুনকালি মাখানোর ব্যবস্থা প্রায় পাকা করে ফেলেছিলে। তাহলে আমি যা বলেছিলাম এবার তার মানেটা বুঝতে পারলেন তো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, খুব বুঝেছি। আর এটাও বুঝেছি যে মন্ত্রীকে যথেষ্ট শাস্তি না দিলে প্রজারা আমাকে ক্ষমা করবে না। আমার আবার কি শাস্তি মহারাজ? ওই জল ঢালা দুধ, পচা ফল আর ময়দা মেশানো মিষ্টি সব তুমি আর তোমার ওই দুই চেলা চেটে পুটে খাবে। আমাদের আমাদের ছেড়ে দিন মহারাজ। আমাদের ছেড়ে দিন মহারাজ। এমন কাজ জীবনে কোনোদিন করব না, কোনোদিন না। নাও নাও, এক্ষুনি শুরু করো। আমি আর গোপাল তোমাদের দাঁড়িয়ে থেকে খাওয়াবো। আমি সব সময়েই আপনার সঙ্গে সঙ্গেই আছি মহারাজ। খাবার যেন মাটিতে না পড়ে, সব খেতে হবে। ওরে বাবা রে, কি ফ্যাসাদে পড়লাম রে।